আপনার স্ত্রীকে প্রণাম করেন? বলি হ্যাঁ গো মা, তোরা স্বামীকে প্রণাম করিস? আমার দিকে তোদের কান নাই তো, ওই জন্য তোদের ঘরে প্রতিদিন ঝগড়া হয়, মারামারি হয়। টিভিতে দেখা যায় বউয়ের মাথা কেটে নিয়ে স্বামী চলছে, খবরে হচ্ছে তো, টিভিতে হচ্ছে, মরছে তো। কেন বলতি? তোদের দোষে। নরমরে আপনার দোষে কি করে হরি হতেছে? টাকা দিয়ে কীর্তনী আনছে, তারা ভিড় করছে। বল কবার করে প্রণাম করি স্বামীকে, বল। জীবনে একবারও করিসনি? বিয়ে হওয়া থেকে এ পর্যন্ত 4-5 ছেলের মা হয়ে যদি একবার পা কি জিনিস দেখিসনি, আর তাদের ঘাড়ের উপরে তোরা পা তুলে শুয়ে থাকিস। একদম জাত গকুর আছি, এক ছবল মারবে তোদের হাসপাতাল আসার আগে, ডাক্তার আগে তোরা মরে যাবে। বল কবার প্রণাম করিস? সত্য কথা ঠাট্টা করে উড়িয়ে দিবি না। হ্যাঁ, বাবার বাড়ি কে বলছে? হাত তোলো দেখি। তুমি বললে? ঠিক, তুমি তার মানে বাবা তোমার মা যখন বাবার বাড়ি যায় তোমাকে প্রণাম করে, ওইটাই তোমার মনে আছে। তুমি কবার করো? হ্যাঁ, নতুন কীর্তন হবে তো, যতবার ডাকবে তত নতুন নতুন জিনিস শুনবে। যদি বলে শুনবো না, আমি বিল্লমঙ্গল শেষ করে পালিয়ে যাব, শেষে আর 8 ঘন্টা গান হতে পারে, না হতে পারে। কি লীলা তো ছোট্ট, তাকে সাজাতে হয় বড় করে, নাকি ভুল বললাম? কি বাবা তোমরা প্রণাম করো না? এবার যদি আমি বিয়ে করি, প্রতিদিন বউকে প্রণাম করি। বলে কেন? না আমি প্রমাণটা দেখেছি আছে বলে। শোনো তাহলে কে কে প্রণাম করেছে আর কতদিন কে কে প্রণাম করা উচিত জেনে রাখো। করবে না তো তোমরা, আমি ভালো করে জানি। হয়ে গেছে সময়। হ্যাঁ সময় হয়ে গেছে, আর হবে না। হয়ে গেছে না প্রণাম। ও আচ্ছা, শুধু সোনা পরবে, শাড়ি পরবে, কি করে যে পটাতে হবে। নারীর মায়া ভীষণ মায়া, দয়া মায়া ছল চাতুরি। যে পড়েছে নারীর মায়া, যে পড়েছে নারীর প্রেমে, তার সর্বস্ব গেছে তেঁতুল গাছে চুরি। রাধে दिन का मोहिनी रात का बागिनी पलके पलके चोषे ऐसा दुनिया घर घर मानुष बागिनी पोषे दारुण संसारेर चरित्र देखिया पराने लागिछे कालो सापेर नीचे सुतिया रयेछि जानिना कखन कि हय आमार जन्म कि जानि राग करबी ना। 4टी जातिर नारी आछे, शंकिनी हस्तिनी पद्मिनी चित्राणी। 2टी नारी भालो, शंकिनी पद्मिनी भालो, और 2टी एकदम आरो भालो, शुधु काड़ काड़ खावे नाक डेके घुमावे। हाँ गो तार छेले जले पड़े मरे गेल, से जानेनी, से तार बोले तो ओगा मरु आमार घुमटा थाकुक। चाड़ी रे तोर चाड़ थाकुक ना, आमार घर पड़े देखे आमार चाड़ तो आछे। हस्तिनी खाबे और घुमावे। चित्राणी, चित्राणी केमन जानो घरे खाबे और परेर झगड़ा टेने आने। एर कथा तार काछे, तार कथा ओर काछे, एई स्वभावेर नारी। और शंकिनी तबु एकटु खरखर करे, जा कय स्पष्ट कथा बोले। और पद्मिनी नारी देखते सुंदर, तार गायेर गंध पद्म और कतिब कमल, और 10टा कथा करले एकटा उत्तर करे, छोट्ट करे, सेई हय पद्मिनी। हाँ गो तोमरा बिये करेछो, যারা বিয়ে করনি তারা মেয়ের মুখ দেখে কোনোদিন বিয়ে করবে না। মেয়ের মুখ দেখে যদি বিয়ে করো তাহলে মরবে অকালে। মেয়ের যদি বিয়ে করো চরণ দেখে বিয়ে করবে, চরণ দেখে বিয়ে করলে তোমার দিন বুঝি যাবে ভালো। আস্তে আস্তে উঠে পড়েছে ঘুম থেকে গো। চুপ 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 দাদু ভাই চুপ করো। এবার যদি তুমি কেন তোমার চুনু কেটে নেব। আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা মুড়ি দেবো। এবার যদি তুমি কাঁদো না ফাটিয়ে দেবো। কাঁদিস কাঁদিস, মাস্টার যখন স্কুলে মারে
কাঁদে না। হৃদয় গৌর হরি বল। একটু মজা করে নিলাম মা। এবার শোনো তত্ত্বটা। তোমরা প্রণাম করবে 27 দিন, 27। নারীর কর্তব্য 27 দিন স্বামীকে প্রণাম করা। কখন? বিছানা থেকে উঠলে মা ধরিত্রীকে প্রণাম করবেন। বিছানা মানে সকালবেলা, সারা রাত ঘুমিয়ে থাকলেন, সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে স্বামীকে ডেকে উঠিয়ে তাকে প্রণাম করে, ধরিত্রীকে প্রণাম করে আপনি বসুমতীতে চরণ দেবেন। বলে বাবা তোর কীর্তন তো থাক, হ্যাঁ এত শুনে আমার লাভ নেই। এইবারে দেখো তাহলে স্বামী কতদিন প্রণাম করবে? স্বামী করবে 3 দিন। আপনাদের করা উচিত কিন্তু 3 দিন, জেনে রাখা ভালো। লেখা আছে শ্রীচরণ দাসের গ্রন্থে, বইটির নাম তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি। এই বইতে লেখা আছে শ্রীচরণ দাস, হ্যাঁ শ্রীচরণ দাসের লেখাতে আছে 18 মুকামের তত্ত্ব এবং দেহতত্ত্বের কথা ব্যাখ্যিত করা আছে। আপনারা খুলিলেই দেখতে পাবেন। না পেলে ফোন করবেন, গান করতে ডেকে এসে নিয়ে এসে পিটাবেন। এগুলো অনেক আগে পড়ে নিয়েছি, তখন আমার বয়স ছিল 13 বছর, এখন হয়ে গেছে 40, মানে 40 হয়ে গেল। এই 24 পরগনায় কোনো অলিগলি এ প্রহ্লাদ জানেনি এমনটা নয়। আপনি জানেন আমি ক্যানিংয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিতাম, আপনাদের জামতলা হাটে উঠতাম। এখানে আসতে 3 মাস সময় লাগতো। কুড়ালি ছোঁয়ানি থেকে আসতাম ওই ঢোসা চন্দ্রেশ্বর, ওইখান থেকে আবার সেই রাজাপুর করাবেগ, ওইগুলো ভিক্ষা করে করে আসলাম বাঁটরা ভিক্ষা করে করে তারানগর থেকে ঘুরে 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 জামতলা, জ্বালা বেরিয়ে যেতাম। হ্যাঁ আজ থেকে 20 বছর আগে যখন আপনাদের এটা সিঙ্গেল রাস্তা ছিল, ইটের রাস্তা ছিল কুলতলি থেকে, তারপর রাস্তায় বাম্পার ছিল, সে বাম্পার উঠানো হয়ে গেল, কোনো বাম্পার থাকবে না। কেন থাকবে না সেটা আপনারা ভালো করে জানেন, আমরাও জানি, কিন্তু বইয়ের প্রকাশ করা যাবে না, ইউটিউব চলছে। সেদিন থেকে আসতেছি। ঘুমটুম সেরে দিয়ে আসছে, গান করা কি কর আচ্ছা দাদা দাঁড়ান, কি বলছে শুনি। হ্যাঁ মা বল। মা আমি যে পালা গাইতেছি তুমি কি শুনতেছ কি? তুমি না শুনলে কি তা বলে আমি গাইবো না? কি তুমি খেয়েছো ঠাকুমা? ভাত খেয়েছো? হ্যাঁ আমি কি বল, তুমি ভাত খেয়েছো? কি তরকারি হয়েছিল, কি সবজি হয়েছিল তোমার বাড়িতে? অনেক কিছু হয়েছে। আরে না কাকা বললে তুমি ওর বাড়ি চলে যাবে। এইবারে কে কে প্রণাম করেছিল দেখি, তারপরে আবার বিল্লে ফিরে যাব নাকি? তো আর বেশিক্ষণ পারবো না, বোধহয় মিনিট 20 মতো থাকবো। খুব খিদে লেগেছে, আর পারছি না, খুব খিদে পেয়েছে। সকালবেলা সেই একটু লিকার চা আর 2টো বিস্কিট, আর শরীর চলে না গো। ভুল করলে তো সাজা পেতে হয়। চলো 12টা পর্যন্ত করতে হবে। দেখো এসেছি, যদি বলো আমি করে দেবো, কোনো দুঃখ নেই। কেন বলি বাবা, তোমরাও আমাকে পাবে না এটাও আমি জানি। মানে কি বলা যায় যে তোমরাও আমাকে পাবে না, আমিও তোমাদের পাবো না, কিন্তু সব কিছু নিয়েও আমাদের চলতে হয়। তো আমার শরীরও আর ট্রাপ দিচ্ছে না। শরীর তবুও বলছেন যখন আমি না হয় আর আধা ঘন্টা চালাবো,
আধা ঘন্টা করলে হবে তো? কটা বাজে আমি তাও জানিনি। আচ্ছা 20 হয়ে গেছে বলছে, আধা ঘন্টা করলে আশা রাখি পূর্ণ হয়ে যাবে। আমার পরে যদি কোনো দল থাকে তাকে আনবার ব্যবস্থা করুন। আর নেই, নামের দলও নেই বাবা। আচ্ছা আচ্ছা আর হবে না বাবা, জমার তো অনেকক্ষণ থেকে জমিয়ে দিয়েছি বাবা, চলো। দেখতে দেখতে এইবার দেখো তত্ত্বটা, কে 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 প্রণাম করেছিল। প্রথমে লিখে রাখো, বীরভূম জেলায় জয়দেব গোস্বামী পদ্মাবতীকে প্রণাম করেছিল। এটি ফেলে দেওয়ার কথা নয়, শাস্ত্রে আছে। গ্রন্থটির নাম গীত গোবিন্দ, যেই গ্রন্থ মহাপ্রভু নিজে পাঠ করেছিলেন। তত্ত্ব কথা শুনলে গর্তপূর্ণ হয়, গান শুনলে শুধু লাচালাচি হয়, কিন্তু খাঁচাপূর্ণ হয় না। কৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব শুনলে তুমি তোমার ছেলেকেও মানুষ করতে পারবে। তা নাহলে তুমি যদি সারেগামা না জানো, 100 খানা গান জানলেও তুমি তোমার ছেলেকে বাদর করবে, মানুষ করতে পারবে না। এই জন্য স্বরলিপি শিখে রাখা দরকার, এই জন্য তত্ত্ব শিখে রাখা দরকার বাবা। গান তো আমি এক্ষুনি গাইব, সকলে নাচতে শুরু করে দিই, কিন্তু এই যে ভগবত তত্ত্ব। তারপরে প্রণাম করেছিল একটা ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়েকে। ব্রাহ্মণের ছেলের নাম চণ্ডীদাস ঠাকুর, আর ধোপার মেয়ের নাম হচ্ছে রজকিনী রামী। তাহলে ব্রাহ্মণের ছেলে কে না? পূর্বজন্মে ছিলেন বৃন্দাবনের সুবল সখা, আর রজকিনী রামী ছিল রাধারানীর ননদিনী কুটিলা। রাধারানীর প্রেমে বাধা দিয়েছিল বলে তাই তাকে ধোপার কুলে জন্ম নিতে হয়েছিল। বলে বাবা এ তো শুনলাম, আর কে আছে? আরো আছে। হাওড়া জেলার পরে আছে একটি জেলা, জেলাটির নাম হুগলি জেলা। হুগলি জেলা কামার পুকুরে একটি ছেলে ছিল, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি প্রতিদিনই জবা ফুল তুলে নিয়ে এসে আগে মা শারদাকে প্রণাম করত। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে তোরই শুধু ঠাই যে হলো। কি গো, এই গানটা শোনা আছে তো? শোনা নেই না? এটা মিথ্যে কথা বলছো। সেটা বলো যে তোমার মুখে শুনবো। শোনা নাই এমন গান কেউ জানেনি নেই। হ্যাঁ কি গো, সব গান সবাই শুনেছে। হয়তো বলবো যে তোমার মুখে শুনবো, শোনা নাই বলে তাহলে আমি শোনাবো? চালাকি কইরো না, আমরা অনেক চালাকির মাস্টার। চলো।